ওম শান্তি। প্রথমে রিল্যাক্স করব নিজেকে। ডিপ ব্রিথ, টেক ইনহেল অ্যান্ড এক্সহেল কমপ্লিটলি। টেক ডিপ ব্রিথ অ্যান্ড এক্সহেল। আরেকবার রিপিট করব। গভীর শ্বাস নিব। এই শ্বাসের সাথে ডিভাইন এনার্জিকে ছড়িয়ে দেব আমার শরীরের প্রতিটি কণাতে। নিজেকে রিল্যাক্স করব। অ্যান্ড ব্রিথ আউট। শ্বাস ছাড়ার সাথে সাথে ভিতরে জমে থাকা চাপা রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, ব্যর্থতা সবকিছু ধুয়ে বার করে দেব। ইনহেল, টেক ডিভাইন লাইট। ব্রিদিং করার সাথে সাথে ডিভাইন লাইটকে আমার বডির প্রতিটি কণায় ছড়িয়ে দেব। শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করব আমার ভিতরে জমে থাকা যা কিছু যে আমাকে ভারী করছে, যা কিছু আমাকে দেহ ভানে নিয়ে আসছে, যে আমাকে হালকা হতে দিচ্ছে না, তা সব ছেড়ে দেব ভিতর থেকে। ইনহেল অ্যান্ড এক্সহেল কমপ্লিটলি। বডির প্রত্যেকটি পার্টসকে ফিল করব। ফিল করব এই শরীর আমার বাসস্থান। এই সত্যকে অনুভব করব। ফিল করব পায়ের আঙুল, ২ পায়ের আঙুলকে ভালো করে অনুভব করব। পায়ের পাতা, গোড়ালি, কাপ, কাপ মাসলস, নিজ, ২ হাঁটুকে ভালো করে অনুভব করব। থাইস, হিপস, কোমর, পিঠ, পেট, চেস্ট, ২ কাঁধ, ২ হাত, হাতের আঙুল, হাতের তালু, গলা, সম্পূর্ণ মুখমণ্ডল, হেড, টপ অফ দ্য হেড। আমি পিওর লাইট। ২ প্রকৃতির মাঝে আমার সিংহাসন। কিন্তু আমার এনার্জি ছড়িয়ে আছে আমার সম্পূর্ণ বডিতে। আমার এনার্জি ছড়িয়ে আছে আমার ঘরের প্রতিটি কণায়। আমার এনার্জি ছড়িয়ে আছে আমার দ্বারা রচিত প্রতিটি সৃষ্টিতে। সে হতে পারে একটি পেন্টিং, সে হতে পারে রান্না, সে হতে পারে আমার দ্বারা কেনা কোনো বস্তু, যা কিছুতে। সবকিছু আমি আত্মা, আমার সংকল্প, আমার সৃষ্টি আমি তৈরি করছি মন ও বুদ্ধির সহযোগিতায়। এই সত্যকে অনুভব করব। প্রতিটি বস্তু
যা আমি ব্যবহার করি তাতেও আমার এনার্জি ছড়িয়ে আছে। আমার এনার্জি ছড়িয়ে আছে আমার প্রতিটি ভাবনাতে, আমার সংকল্পতে। সেই সংকল্প দ্বারাই আমার সৃষ্টি রচিত হচ্ছে প্রতিটি মুহূর্তে। ফিল করব এই সত্যকে, রিয়ালাইজ করব নিজের ভিতর। আমার সৃষ্টি কিভাবে ছড়িয়ে থাকে, আমার প্রতিটি ক্রিয়েটিভিটিতে। সে হতে পারে একটি কবিতা, একটি গান, কিছু রচনা, যা কিছু আমি তৈরি করছি আমার সংকল্প দ্বারা। তেমনি যে বাড়িতে আমি বসবাস করছি, সেটিও আমার এনার্জির ব্যাপ্তির প্রতীক। আজ ঈশ্বরের ডিভাইন লাইটে সেই ঘর বা বাড়ির বাস্তুকে শুদ্ধ করব। গভীর শ্বাস নেব, নিজেকে অনুভব করব খুব ভালো করে। আমার প্রথম ঘর এই শরীর। এই শরীর আমার বাসস্থান। তেমনি এই শরীরেরও একটি বাসস্থান আছে, যে ঘরের মধ্যে আমরা বাস করি। আজ সেই স্থানকে পবিত্র করব ঈশ্বরের ডিভাইন লাইটে। ঘর এমন একটি স্থান যেখানে আমি প্রতিদিন শান্তি, প্রেম, দিব্যতা, সুখ অনুভব করতে পারি। ঘর মানে শুধু ৪ টে দেয়াল নয়। এ আমার ও আমার সাথে যে আত্মারা এই ড্রামাতে আমার খুব কাছের আত্মীয়র রোল প্লে করছে, প্রত্যেকের বাসস্থান। আমাদের সমস্ত চেতনায় এই ঘরের এনার্জি তৈরি হয়। আত্মাদের ঘর, ১ম ঘর হলো শরীর, একটি মন্দির। তেমনি এই শরীরের যে বাসস্থান, তাকেও আজ মন্দিরে রূপান্তরিত করব। যেখানে প্রতিটি দৃষ্টি, প্রতিটি চিন্তা একটি সংকল্প, শুদ্ধ সংকল্প দিয়ে ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কোণা, প্রতিটি বস্তু পবিত্রতা, শান্তি ও প্রেম দিয়ে পরিপূর্ণ অনুভব করব। যে ঘরে আমি বসবাস করি, সেই ঘরের এনার্জিকে দেখব ১ম এ নিজের মনের ও বুদ্ধির চোখ দিয়ে। দেখব ভালো করে
কি কালার দেখতে পাচ্ছি? দেখব ঘরের প্রতিটি কণাকে, দেখব সম্পূর্ণ বাড়িকে একসাথে এনার্জির ফর্মে। ডিপ ব্রিথ নেব, রিল্যাক্স করব নিজেকে। দেখব ঈশ্বরকে এই বাড়ির ওপর, দেখব নিজেকে ভ্রুকুটির মাঝখানে আমি এক দীপ্যমান সূক্ষ্ম জ্যোতি, আমি এক দিব্য শক্তি, প্রকাশমান আত্মা। আমি শান্তি, প্রেম ও পবিত্রতায় ভরপুর। দেখব ঈশ্বরের আলো আমাকে ছুঁয়ে যাচ্ছে, আমাকে আলোর ধারায় পরিপূর্ণ করে তুলছে। দেখব আমার মাথার উপর থেকে মুখমণ্ডল বেয়ে গলা, দুই কাঁধ, হাত, পিঠ, কোমর, চেস্ট, পেট, থাইস, নিজ, দুই পা বেয়ে সম্পূর্ণ শরীরে এই আলো ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ছে একদম মাদার আর্থের গভীরে। আমার পৃথিবীর সাথে এই আধারকে যেন আরো শক্ত করে তুলছে। দেখব পৃথিবীর থেকেও এক প্রেমের ঊর্জা আমার দুই পা বেয়ে, আমার স্পাইনাল কর্ড বেয়ে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে এবং সেই আলো ধারা পৌঁছে যাচ্ছে সোজা ঈশ্বরের কাছে। আমি এই ঘরের মধ্যে এক দিব্য ঊর্জা আমার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ঈশ্বরের লাইট ও প্রকৃতির লাইট আমাকে ভরপুর করে তুলছে। এই আলো ছড়িয়ে পড়ছে আমার চারপাশে। আমার হৃদয়ের মধ্যিখান থেকে এই আলো আমার চারপাশে ছড়িয়ে পড়ছে। প্রথমে আমাকে ঘিরে ধরছে, ধীরে ধীরে আমি যেই ঘরে বসে আছি সেই ঘরকে আলোয় আলোকিত করে তুলছে। তারপর সম্পূর্ণ বাড়ি, এই বাড়ির প্রতিটি রুমে, প্রতিটি ঘরে আলো, এই দিব্য জ্যোতি ছড়িয়ে পড়ছে। এই পবিত্র লাইট ছড়িয়ে পড়ছে। বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর, প্রতিটি কোণায়, স্টোর রুম, বাথরুম, প্রত্যেকটি কোণাতে এই আলো, সিঁড়ি, পড়ার ঘর, ব্যালকনি, দেখব প্রতিটি কোণাতে ঈশ্বরের দিব্য লাইট আমার মাধ্যমে
এই সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ছে। দেখবো ওই আলোর সাথে লক্ষ, লক্ষ ওম, লাইটের ওম এই ঘরের প্রতিটি কণাকে ভরিয়ে তুলছে, বাস্তুকে শুদ্ধ করছে। ঘরের প্রতিটি ফার্নিচারে, আসবাবপত্রে দেখবো এই ডিভাইন লাইট প্রতিটি ফার্নিচারকে, প্রতিটি আসবাবপত্রকে শুদ্ধ করছে। প্রত্যেকটি বস্তুর এনার্জিকে ক্লিন করছে। ঘরের প্রতিটি সেলফ, রান্নাঘরে, বসার ঘরে, শোবার ঘরে, আলমারির ভেতর দেখবো এই আলো প্রবেশ করছে, সাথে ওম সিম্বলস। এক পবিত্রতার আলো, প্রেমের আলো, শক্তির আলো, শান্তির আলো, সুখের আলো, আনন্দের আলো ছড়িয়ে পড়ছে। প্রতিটি বস্তু, চেয়ার, টেবিল, বিছানা, সব, প্রত্যেকটি বস্তুর এনার্জি পবিত্রতায় ভরে উঠছে, যেন জ্যোতি বেরোচ্ছে প্রতিটি বস্তু থেকে। আজ এই ঘরকে, এই বাড়িকে সম্পূর্ণভাবে সমর্পণ করব ঈশ্বরের কাছে। ঈশ্বরের সংকল্প দ্বারা রচিত আমি, আমার সংকল্প দ্বারা রচিত এই ঘর, যা ঈশ্বরেরই ঘর, ঈশ্বরেরই বাড়ি, ঈশ্বরের মন্দির। এখানে বসবাসকারী প্রতিটি আত্মা দেব আত্মা। দেখব প্রত্যেকের ভ্রিকুটিতে জ্যোতি বিন্দুকে। প্রত্যেকে দৈবিক গুণে ভরপুর। প্রত্যেকের সত্যকে দেখব, তার রোল, তার অ্যাক্টিংকে দেখব না, দেখব তার শাশ্বত স্বরূপকে। আজ এই ঘর এক মন্দির, দেখব দিব্য জ্যোতি, এই ঘর থেকে প্রবাহিত হচ্ছে সমস্ত লোকালিটিতে, ছড়িয়ে পড়ছে এই আলো। এখানে বসবাসকারী প্রতিটি আত্মা আত্মিক শক্তিতে ভরপুর, যেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের এক সুন্দর প্রেমের সম্পর্ক, যেখানে কোনো মোহ নেই, যেখানে কোনো এক্সপেকটেশন নেই, এক শুদ্ধ প্রেম, আর প্রত্যেকে ভরপুর, প্রত্যেকে একে অপরকে শুভ ভাবনা, শুভ কামনায় ভরিয়ে তুলছি।
অনুভব করব এই ঘরের প্রতিটি কোণায় শান্তি ছড়িয়ে পড়ছে। এ যেন এক দিব্য শক্তি। প্রতিটি আসবাবপত্র, ঘরের প্রতিটি সাজসজ্জা পবিত্রতায় ভরপুর। আমার চিন্তা, আমার সংকল্প, আমার শক্তি থেকে আজ এই সম্পূর্ণ ঘর রঙিন হয়ে সেজে উঠেছে। দেখব ঈশ্বরকে এই মন্দিরে, তার লাইটে, এই বাড়ির চারিদিকে এক নিরাপত্তার কবচ তৈরি হয়ে উঠেছে। বাড়ির চারপাশে এক আলোর ঘেরাকে অনুভব করব। বাড়িতে বসবাসকারী প্রতিটি সদস্যকে দেখব এই সুরক্ষা কবচের মধ্যে। এই শান্ত, পবিত্র আলোর ঘেরায় আচ্ছাদিত। দিব্যতায় পরিপূর্ণ। প্রতিটি ঘরে শুদ্ধ চিন্তার তরঙ্গ প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হচ্ছে সফলতার তরঙ্গ। প্রতিটি কণায় পরমাত্মার ধ্বনি, ওম ধ্বনি প্রবাহিত হচ্ছে। প্রতিটি সদস্যের ভাষা, সংকল্প করুণায়, প্রেমে পরিপূর্ণ। প্রত্যেকের মধ্যে আত্মসম্মান অনুভব করছে। অনুভব করছে নিজের শাশ্বত স্বরূপকে, নিজের শক্তিকে। অনুভব করছি ঈশ্বরকে প্রতিটি মুহূর্তে। দেখব নিজের রান্নাঘর। এটা শুধুই রান্নার জায়গা নয়। এটি ঈশ্বরের ভোগস্থল, শিব বাবার ভান্ডারা। যেখানে প্রেম ও শক্তি দিয়ে আহার প্রস্তুত হচ্ছে এবং সেই আহার প্রতিটি আত্মাকে মনের শক্তি যোগাচ্ছে, সফলতার শক্তি যোগাচ্ছে। দেখব বসার ঘর, যেটা যেখানে শুভ সংকল্পের মিলনস্থল। প্রতিটি আত্মা যেখানে একত্রিত হয়ে জ্ঞান,
ও বিজ্ঞানের আদান-প্রদান করছি। কোনো ব্যর্থ চিন্তা নেই, কোনো ব্যর্থ সংকল্প নেই। প্রতিটি সংকল্প সৎ, প্রতিটি সংকল্প ধার্মিক, প্রতিটি সংকল্প শুভ সংকল্প সফলতার রাস্তা দেখাচ্ছে। বাড়ির প্রতিটি দেয়ালকে দেখব এক তরঙ্গের নিরাপত্তা চক্র, যেখানে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। পরমাত্মার কিরণ দিয়ে এই প্রতিটি দেয়াল আরো শক্তিশালী হয়ে উঠেছে, এক শক্তিশালী কবচ হয়ে উঠেছে। আজ থেকে এই বাড়ি কেবল বসবাসের স্থান নয়, আত্মা ও পরমাত্মার মিলনের এক পবিত্র স্থান। যেখানে আমার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম শুদ্ধ। এক শক্তিশালী তীর্থক্ষেত্র। অনুভব করুন এই সত্যকে, যেখানে প্রেম ও শক্তির মিলন স্থল। গভীর শ্বাস নেব, এই সত্যকে নিজের মধ্যে সেটেল হতে দেব। আজ থেকে ঈশ্বরকে সব সময় অনুভব করব এই বাড়িতে। কারণ আজ থেকে এই বাড়ি মন্দির। আজ থেকে এই বাড়ি সম্পূর্ণ ঈশ্বরের। ঈশ্বরের সুরক্ষা কবচে সম্পূর্ণরূপে সুরক্ষিত। ওম শান্তি।